এই যে দেখেন এই বাচ্চাটাকে আজকে আমি আমাদের মসজিদের সামনে পাইছি। মনে হয় মা হারা হয়ে গেছে, আর নইলে কারো মনে হয় পালা ছিল, উপর থেকে পড়ে গেছে। অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করতেছিল। আমি আমার ছেলেকে স্কুলে দেওয়ার জন্য ওই যে রিক্সা উঠে দিতে গেছি, আর দেখি যে বাচ্চাটা কাঁদতেছে। আমার অনেক মায়া লাগছে, কারণ আমার বাসায় এমনিতেই আছে বিড়াল। তাও আমি নিয়ে আসলাম আর কি, কারণ হচ্ছে ও বৃষ্টির মধ্যে ভিজতেছিল আর চিল্লাচিল্লি করতেছিল, অনেক ক্ষুধার্ত মনে হয়, এই জন্য নিয়ে আসছি। দেখেন কি করতেছে, দেখতেছে এখন, মানে নতুন বাসায় আসছে তো, তাই আর কি দেখে যে আমাকে মারবে মনে হয়। আসো এদিকে আসো, আসো। এই যে আমাদের নতুন মেম্বার, নতুন অতিথি। সুন্দর না অনেক? চোখগুলা অনেক সুন্দর মাশাআল্লাহ। এই যে খাবার দিয়ে রাখছি, খাবার খাইতেছে না, মানে ও ভয় পাচ্ছে যে কোথায় আসছি আমি, আমাকে মারবে কিনা, এগুলো ভাবতেছে যে আমারগুলোর সাথে মারামারি হবে, তো এই জন্য আমি ওকে আলাদা রাখছি এখন আপাতত। কারণ হচ্ছে ওর নতুন তো অ্যাডজাস্ট করতে হবে আস্তে আস্তে। আর এখন আমার বাসার চিপা চাপা ঘুরে ঘুরে দেখতেছে। অনেক মায়া লাগছে, অনেক বৃষ্টির মধ্যে ভিজতেছিল আর জোরে জোরে চিল্লাচ্ছিল আর কি, তাই নিয়ে আসলাম। যদি থাকবে, আমারও তো আছে বাসায়। কি আছে বাচ্চা, সব ঘুরে ঘুরে দেখতেছো? আসো, আসো। তোমার কি নাম দিব? হ্যাঁ, তোমার তো একটা নাম দিতে হবে। ওই যে ওখানে নামে না, পড়ে যাবা। দেখেন নতুন সদস্যটাও ঘুমাইছে, কীভাবে ঘুমাইছে, ফ্রির মধ্যে মাথা দিয়ে নিচে পাশা ফলে রাখছে। মানে ওরা আমি রান্না করে আসলে সারাক্ষণ আমার পাশেই থাকবে, পায়ের পাশে, তারপর বোটের নিচে, পাশার নিচে, সবখানে ওরা থাকে। কী বলবো, ওদের জন্য আমি কাজ করতে পারি না ঠিক মতো। দেখেন কি অবস্থা হয়েছে, এই যে ফুলে সজানোর মতো হয়ে গেছে, কাটা দিছে শরীরে। নতুনটারে দেখছে না, এখন আমার বাসারগুলো এরকম অবস্থা হয়ে গেছে, ফুলে গেছে একদম সজানোর মতো। এই একটা আছে, ওই যে আরেকটা ওকে দেখতেছে এখানে, যে যে একটা দেখতেছে বড়, ছোট্টটা কই, ওই যে চিকার ভিতরে, ওই যে লুকাইছে। এই যে একদিন লাগবে শুধু অ্যাডজাস্ট হইতে, হ্যাঁ, তারপর আবার দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দিবে সবাই, তিনজনে মিলে এবার